ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে তৈরি হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে আবারও ইরান সরকারকে হুমকি দিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক হামলার হুমকি দেন। বলেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে বাধ্য হবে। তেহরানের সামনে মহাবিপদ অপেক্ষা করছে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। So we're going to discuss how these great American companies can help. ইরান সরকার যদি বিক্ষোভকারীদের আগের মতো হত্যা করা শুরু করে, আমরা হস্তক্ষেপ করব, হামলা চালাবো, কঠোর হামলা চালাবো। আমার কাছে মনে হয় ইরান সরকার বড় বিপদে আছে। বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েক সপ্তাহ আগেও কেউ এটা চিন্তা করেনি। Million barrels. এদিকে বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, এরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে বিক্ষোভ করছে। বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ সমাজকে এগিয়ে আসতেও বলেন তিনি। خراب کردن مثلا فرض کنید فلان ساختمان دیواری رو বিক্ষোভ দমাতে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখাও তথাকথিত শত্রুদের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানের বিক্ষোভকারীরা ক্রমশ সহিংস ও বেপরোয়া হয়ে উঠছেন। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা খামেনির পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় উত্তপ্ত বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে হতাহত হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নেতারা। নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।